গুড মর্নিং। শুরু করছি আজকের দিনটা। আজকে আমরা এসে গেছি পান্থনিবাস পুরী। আমরা 6টা 10 রিপোর্টিং ছিল, আমরা 6টা 10-এর মধ্যে পৌঁছে গেছি। এখন বাজে 6টা 19। যাই হোক, আমাদের বাস দিয়েছে, এই যে ওয়েদার ট্যুরিজম। আমাদের এই বাসটায় যাব। আমাদের বাসও দিয়ে দিয়েছে, কোচ নম্বরও বলে দিয়েছে। যাই হোক, এখানে অনেক ট্যুরিজমরা এই ট্যুরিস্টরা এসছে। কেউ চিল্কা যাওয়ার আছে, কেউ কোনো ওই ট্যুরটা আছে। মোটামুটি এখানে 4-5টা বাস আছে, এরা ছোট ছোট ট্রাভেলারও আছে। এই ব্যাপার। এটা হচ্ছে পান্থনিবাসের যে হোটেলটা, মানে যেখানে পান্থনিবাসে এসে লোকজন থাকে উড়িষ্যা সরকারের, উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট ফর ডেভেলপমেন্ট। এই বাসটা যাবে চিল্কা, যাবে এই বাসটা চিল্কা যাওয়ার জন্য। বাসটা এখান থেকে ছাড়বে, আমাদের বাসটা ওখান থেকে আছে। এই হচ্ছে উড়িষ্যার পান্থনিবাস। যাই হোক, আমরা এখান থেকে যাত্রাটা শুরু করি, দেখা যাক কতদূর কি হয়। ঘুরি 1 লক্ষ দেখিয়ে দিলাম। এবার আমরা বাসে উঠবো, দেখা যাক কি হয় বাসে। আমরা এসে গেছি পান্থনিবাসে। এবার আমাদের যাওয়ার ফল আজকে আমাদের 15 ধবলগিরি খণ্ডগিরির প্ল্যান আছে। গিয়ে দেখি, যাওয়া যাক কি হচ্ছে, দেখা যাক। বাবা, সব জায়গা ভরে গেছে, লোক ভর্তি। বুঝতে পারছি না কোথায় যাবো, কোথায় দাঁড়াবো। আমাদের সিট নম্বর কোথায়, 33-34, খুঁজে পাচ্ছি না, যেতেও পাচ্ছি না। সিটে গিয়ে পৌঁছাই। আমরা এসে গেছি বাসে। বাস আমাদের ছেড়ে দিয়েছে, ওটিডিসি থেকে বাস ছাড়লো। দেখা যাক, আমরা যাই। ওটিডিসির বাস সবাই ছেড়েছে, যাওয়া যাক। কতদূর কি হবে বোঝা যাচ্ছে না। এইসব ওটিডিসি থেকে বাস ছাড়লো, বাস মোটামুটি পুরোটাই ভর্তি। আমরা এখন ওই বাসটা থেমেছে একটা জায়গায়। ওই সকালে যেহেতু ব্রেকফাস্ট আমরা করিনি, 6:30টার সময় বেরিয়েছিলাম। 6টা 10 রিপোর্টিং ছিল, আর 6:30 নাগাদ আমাদের বাস 6টা 20 নাগাদ বাস ছেড়ে দিয়েছে। তাই এটা ব্রেকফাস্টের জন্য জানিয়েছে। আমরা কিছু ব্রেকফাস্ট কিনলাম, একটা কেক ফেক কিনেছি। যাই হোক, কেক ফেক কিনে আমরা এবার বাসের দিকে উঠবো, দেখা যাক। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে যাবে সেখানে যাবো আমাদের দিকে। চলো বাসে উঠি। হচ্ছে আমাদের বাস, এই বাসে করে আমরা এসেছি। টাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা ট্যুরিজম বাস আপনাদের দেখিয়ে দিলাম। হচ্ছে ভলভো বাস টাইপের। এই বাসে করে আমরা ইয়ে করছি। কোথায় এখানে পাচ্ছ তুমি? আমরা এখন এসেছি লিঙ্গেশ্বর মন্দিরের এখানে। এখানে লিঙ্গেশ্বর মন্দির অনেকই শিব ঠাকুরের মন্দির, কিন্তু এখানে শিব ঠাকুরের মন্দির হলেও বলা হয় একে হরিহর, মানে শিব ঠাকুরেরও পুজো হয় আর নারায়ণেরও পুজো হয়, একসঙ্গে ইয়ে হয়। এখানে একটা পুষ্করিণী রয়েছে এবং পুষ্করিণীতে সবাই নামে স্নান করে। এখানে আরো বিভিন্ন ছোট ছোট মন্দির বলুন বা পুজো করার জায়গা বলুন করা রয়েছে। মনে করা হয় আগেকার দিনে এখানে লোকেরা বসে, রানীরা তার সঙ্গে পঙ্গ বাড়ির লোকেরা বসে এখানে গিয়ে পুজো করতো। আর এই পুষ্করিণী স্নান টান করে এখানেই পুজো করা হতো। জানি না কতটা সত্যি কি মিথ্যে, আমি শুনেছি তাই আপনাদেরও বললাম। আমরা এখন এসেছি লিঙ্গেশ্বরের মন্দিরে। দেখুন, আমি মন্দিরটা বাড়াতে একবার দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে তো মানে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, ঢুকতে দেবে না। যাই হোক, আমি তাও একবার দেখানোর চেষ্টা করব। একটা জায়গা আছে, এখান থেকে ভেতরটা পুরো দেখা যায়। আমি আপনাদের সাইডটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা
এক্সটেরিয়ারটা কেমন আছে বা চারদিকে কি কি জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই মন্দিরের মূল প্রবেশদ্বার, যেখান থেকে সবাই ঢুকছে। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মূল প্রবেশদ্বারটা কোথায়। বহু পুরনো, বলতে আমাদের গাইড দাদা বললেন নাকি এটি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হওয়ার আগেও নাকি এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। সেন বংশের 3 রাজা মিলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মোবাইল, জুতো এসব নিয়ে ঢোকা যাবে না। তা আমাদের যে গাইড দাদা ছিলেন সেখানে মোবাইল জুতো শহরে রেখেছেন। আর এখান দিয়ে প্রবেশ করছেন, হচ্ছে মূল গেট বা মেন ফাটক যেটা বলা হয়। এই হচ্ছে মূল প্রবেশদ্বার, এখান থেকে সবাই ঢোকে। আর এই যে লাইন পড়েছে, এখানে লাইন দিয়ে ঢুকছে সবাই। এই যে এখানে লেখা আছে এন্ট্রান্স, এখান দিয়ে সবাই ঢুকছে। ওখানে মোবাইল টোবাইল সব চেক হবে, চেক হয়ে ঢুকে ওখানে সব সিকিউরিটি পুলিশ রয়েছে। আমি যেহেতু ভিডিও করব, আমি আর ঢুকলাম না, আমি বাইরে রয়ে গেলাম। এই যে মূল প্রবেশদ্বার, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। মেন জায়গাটা, এখান দিয়ে সব লোকজন ঢুকছে, দেখানোর চেষ্টা করছি। এখান থেকে পুরো দিয়ে লোকজন বেরোচ্ছে, এখান দিয়ে লোকজন ঢুকবে এন্ট্রি করে, হাত পা দিয়ে ব্যাগ ট্যাগ চেক করে এখান দিয়ে ঢুকে এখানে মন্দিরে প্রবেশ করবে। মন্দিরে প্রবেশ করে মন্দির দর্শন করে পুজো দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। ওটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে এক্সিট। ওকে, যা মনে হচ্ছে এখানে একটা বাস পার্টি এসছে। বাস পার্টি আসার পরে বিশাল লাইন করেছে। দেখুন, এসব কৃষ্ণ ভক্ত, সবারই হাতে মালা রয়েছে, নাম জপ করছে। আর এই যেখান দিয়ে ঢোকানো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঢুকছে ওখান দিয়ে, ওই যে ওখানে যাচ্ছে এন্ট্রি। যাই হোক, আমি যেহেতু ভিডিও করার জন্য মন্দিরে ঢুকিনি, তো কিন্তু মন্দিরটা তো দেখাতে হবে। তা মন্দিরের পাশে একটা জায়গা করা আছে, মানে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয়। তো সেই সিঁড়ি টিড়ি পেরিয়ে আমি এসেছি। তারা এখানে ভিডিও করবে, তাদের জন্য জায়গাটা বানানো হয়েছে। এই আপনাদের বলছিলাম হিন্দুশ্বর মন্দির, এই মন্দিরটা বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই ভেতরে ঢুকেছে, কিন্তু আমি তো ভিডিও করার জন্য ঢুকতে পারিনি, তাই আমি বাইরেই আছি। বাইরের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরেও যা আছে বাইরে থেকে সবই দেখা যায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা, দেখুন কি আছে এখানে। এটা বলছিলাম লিঙ্গেশ্বর মন্দির, বা এখানে হরিহর বলা হয় থাকে। এখানে শিব ঠাকুর আর বিষ্ণু দুজনেরই পুজো করা হয় তুলসী পাতা এবং বেলপাতা দিয়ে। আমি ইউটিউবে দেখেছিলাম অনেকে এখান থেকে এসে ভিডিও করছিল, এবং আমারও ইচ্ছে ছিল এখানে এসে একটু ভিডিও করার। যাই হোক, আমি সেই জায়গাটা পেয়েছি বা বার করেছি। থ্যাংকস ইউটিউব, all those kind of bloggers, those people who blog from here. ঠিক আছে, আমি দেখালাম। দেখুন এখান থেকে মোটামুটি সবই দেখা যাচ্ছে। জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে আমি ভিডিও করছি। তাহলে বাকি লোকরা যদি আসে তাহলে এখান থেকে ভিডিও করতে পারবেন আপনারা।
যাই হোক, ইউটিউবের দৌলতে মোটামুটি সবাই জেনে গেছে যেখান থেকে ভিডিও করা যায় বা পুরো মন্দিরটা দেখা যায়। ঠিক আছে, আমি যেমন করছি, ভিডিও করছি বা ছবি তুলছি, বাকি লোকেরাও এসছে ভিডিও করতে, ছবি তুলতে। দেখুন, বলা যায় এটা একটা স্পট হয়ে গেছে, ছবি তোলার স্পট বা ভিডিওগ্রাফি করার পর স্পট। চারদিকে অনেক ছোটো ছোটো মন্দির আছে। যাই হোক, আমি দেখালাম ও দেখানোর চেষ্টা করলাম। দেখুন, ঠিক আছে, আমি তো আপনাদের দেখিয়ে দিলাম বা আপনারা দেখলেন পুরোটা। আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ভিডিও করছি আপনাদের জন্য। আর আমাদের হাতে সময় নেই, 8:35-এর মধ্যে রিপোর্টিং আছে বাসে। ঠিক আছে, বাস থেকে ফোন এসে গেছে, এই যে বাসের দাদা ফোন করছে, আমি যাচ্ছি। দেখুন, এই যে ভিডিও করার স্পট, এখানে মোটামুটি সবাই ভিডিও করছে, পুজো করছে সরি বলছি, পুজো তো করছে না, ভিডিও করছে, ছবি তুলছে, সেলফি তুলছে। এটাকেও সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, দেখুন যেমন লাল রং করে সুন্দর করে। আর এখানে মোটামুটি একটা বাগানও করা রয়েছে। মানে এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে মেন রোড, এই রাস্তা দিয়ে আসলে এখানে সবাই দেখতে পাবে, এখান থেকে ভিডিও করতে হবে, করতে হবে। এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে উড়িষ্যা গভর্নমেন্ট। এই আপনাদের দেখালাম। ঠিক আছে, তো বাসের ট্রাভেল গাইড আছে, সে আমাকে ফোন করছে, এখন সেখানে যেতে হবে। চলুন, কোন রাস্তা দিয়ে আমি এসেছিলাম এখানে আপনাদের একটু দেখাই। সেই ওয়ান কাইন্ড অফ দুর্গম পথ, পাহাড় টাহাড় পাথর ভিডিও করার জন্য এসেছিলাম। এই যে মন্দিরের সাইড দেওয়াল, এখান থেকে আমরা ছবি টবিগুলো তুলছিলাম। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম এখানে। এটা শর্টকাট রাস্তার জন্য এখান দিয়ে আমি এসেছিলাম, কিছু করার নেই। এই রাস্তা পেরিয়ে আমি গেছিলাম। যাই হোক, এই রাস্তা দিয়ে আমি রিটার্ন করছি। মেন রোড দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমি এখানে দাঁড়িয়েছিলাম মন্দিরের পাশে রাস্তা দিয়ে, এই যে মন্দিরের পাঁচিল, মন্দিরের পাশে রাস্তাটা দিয়ে আমি শর্টকাট রুট নিয়েছিলাম। যাই হোক, আমার ভিডিও করা কমপ্লিট। এবার যাই বাসে গিয়ে আপনার সঙ্গে পরের ডেস্টিনেশন আবার দেখা হচ্ছে। যেটা বলছিলাম, লিঙ্গরাজ টেম্পলে যে পুষ্করিণীটা আছে, সেই পুষ্করিণীর পাশে বিভিন্ন ছোটো ছোটো টিলা করা আছে বা ঘর বা গুম্ফা করা আছে। দেখুন, তো এখানে মোটামুটি ভালোই প্রি ওয়েডিং শট হচ্ছে। এখানে একজন দাদা প্রি ওয়েডিং করছে, ওইখানে একটা প্রি ওয়েডিং করছে, ওই যে সব ফটোশুট করতে ব্যস্ত এখানে। তো আমরাও ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, ছবি টবি তোলা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এখানে অনেকগুলোই প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে, 2-3টে হচ্ছে মেবি। একটা ভালো সুযোগ পাওয়া গেছে, লিঙ্গরাজ মন্দিরে ধ্বজা পাল্টানো হচ্ছে। জানি না ক্যামেরায় কতটা আসছে। পুরীর মন্দিরে যেমন ধ্বজা পাল্টানো হয়, লিঙ্গরাজ মন্দিরে ঠিক তেমন ধ্বজা পাল্টানো হচ্ছে। দেখুন, লোকটা উঠছে। ধ্বজা পাল্টানো হচ্ছে, কিন্তু হাতে তো আর বেশি সময় নেই, আর বেশি দেখাতে পারবো না। আর বাসে যেতে হবে। যাই হোক, যেটুকু পারলাম দেখালাম। এটা হয়তো কোনো ইউটিউবে দেখায়নি বা কোনো ইউটিউবার দেখায়নি, মানে দেখাতে পারিনি, ওঠেনি, তাই আমি পেলাম বলে দেখালাম। আমরা বাস থেকে নামার সময় যে ঠাকুরমশাইকে দিয়েছিলাম 51 টাকা, সেই সময় দিইনি, উনি নাম ঠিকানা নামগোত্র লিখে নিয়েছিলেন। তো বলেন বাস থেকে যখন বাসে ফিরবেন তখন আবার পুজোটা দিয়ে দেওয়া হবে। যাই হোক, উনি সামনে দাঁড়িয়েছিলেন, প্রসাদ দিলেন, আর 51 টাকা আমি ওনাকে দিয়ে দিলাম। যাই হোক, লিঙ্গরাজ মন্দিরের প্রসাদ দেখি সবাই দেয়, আমরাও দিলাম। দ্যাটস ইট।